আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে এক্সনেসে যে বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে কস্ট কম্প্যারিজন কি। বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র স্প্রেড অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট। ওকে, তো এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। তো আমরা অনেকেই বুঝি না যে আসলে কোন ধরনের অ্যাকাউন্ট করলে আমার জন্য সুবিধা হবে বা কস্ট কম আসবে। তো আমরা আলোচনা করব আজকে যে কোনটাতে কী টাইপের কস্ট আসতে পারে, এবং আমরা চ্যাটজিপিটি থেকে আমরা ডাটা বের করব যে কোনটার ক্ষেত্রে আমাদের কি ধরনের কস্ট আসবে। তো আমি এক্সনেসের ওয়েবসাইটে গেলাম, এখানে দেখি ফিচার্স এক্সনেসে এখানে যে স্প্রেড আপনার স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট, যেটা একদম ছোট অ্যাকাউন্ট, আপনি 10 সেন্ট কি $10 দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, সেটার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। এটা হয়তো আপনারা সকলেই জানেন। যদি সেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করবেন। সেন্ট অ্যাকাউন্ট, তারপরে আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র স্প্রেড অ্যাকাউন্ট। তো আপনার সেন্ট অ্যাকাউন্টে স্প্রেড হচ্ছে মিনিমাম 0.3 পিপস। যেহেতু আপনার অ্যাকাউন্টটা ছোট, এই জন্য আর কি এখানে স্প্রেড একটু কস্টটা বেশি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.2, প্রো অ্যাকাউন্টে 0.1 স্প্রেড, মানে স্টার্টিং আর কি এটা। তার মানে আপনার প্রো অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের থেকে প্রায় 3 গুণ খরচ কম, স্ট্যান্ডার্ডে আপনার দ্বিগুণ খরচ কম, আর প্রোতে আপনার খরচ সবচেয়ে কম। এখন আসি র স্প্রেড এবং জিরো অ্যাকাউন্ট। র স্প্রেড এবং জিরো অ্যাকাউন্ট এর মধ্যে আপনার কোনটা করবেন? আপনি র স্প্রেড হচ্ছে যে আপনার অল্প কিছু স্প্রেড কাটবে, কিন্তু আপনার কিছু কমিশনও কাটবে, মানে 50-50। র স্প্রেড হচ্ছে ধরেন 50% আপনার কমিশন কাটবে, সেটা হচ্ছে যে 3.5 USD ইচ সাইড পার লট। আর জিরো অ্যাকাউন্টে হচ্ছে আপনার জিরো অ্যাকাউন্টে আপনার কোনো স্প্রেড থাকবে না। র স্প্রেডে আপনার হচ্ছে কিছু স্প্রেড থাকবে, আবার কিছু কমিশন থাকবে, মানে 50-50 কস্ট। আর জিরোতে আপনার একদমই স্প্রেড জিরো থাকবে, স্প্রেড একদমই জিরো। আপনার হচ্ছে কমিশন থাকবে 0.05 USD ইচ সাইড পার লট, ঠিক আছে? তো এখানে দেখেন দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স খেয়াল করেন। র স্প্রেডে আপনার লেখা আছে 3.5। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি আশা করি যে আপনার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করবো আজকে আমি, যে কোন অ্যাকাউন্ট আপনি করা উচিত। হ্যাঁ, আপনি কী টাইপের ট্রেডার এবং কী টাইপের ট্রেডারের জন্য কোন অ্যাকাউন্টটা ভালো, সেটা আমি আজকে আপনাকে ক্লিয়ার করে দেবো একদম। তো র স্প্রেডে লেখা আছে দেখেন, আপ টু 3.5 USD ইচ সাইড পার লট। মানে আপ টু, মানে সর্বোচ্চ আপনার 3.5 কাটবে কমিশন। আর জিরোতে হচ্ছে কি 0.05 USD ইচ সাইড পার লট ফ্রম লেখা আছে দেখেন প্রথমে, তার মানে মিনিমাম 0.05 আপনার কাটবে। ঊর্ধ্বে কত কাটবে সেটা কিন্তু এখানে লেখে নাই, মিনিমাম 0.05। যেহেতু জিরোতে কোনো ধরনের কোনো স্প্রেড কাটে না, শুধুমাত্র কমিশন কাটে, সো কমিশনটা ভ্যারি করবে আপনার মার্কেটের কন্ডিশনের ওপরে। যদি আপনি লিকুইড টাইমে হচ্ছে মার্কেট, যেমন নিউ ইয়র্ক টাইম বা লন্ডন টাইমে যদি আপনি মার্কেটে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার স্প্রেডটা মানে কমিশনটা, যেটা স্ট্যান্ডার্ড কমিশন, সেটাই কাটবে। আর যদি অন্য সময়ে লো ভোলাটাইল মার্কেটে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কমিশনটা তখন ভ্যারি করবে। র স্প্রেডেও সেম, প্রোতেও সেম, মানে আপনার স্প্রেডটা ভ্যারি করবে। তো স্প্রেডটা যেহেতু বিভিন্ন অ্যাকাউন্টে ভ্যারি করবে, এই জন্য জিরোতে যেহেতু স্প্রেড নাই, এই কারণে ওরা কিন্তু আপ টু কথাটা লেখে নাই, ওরা লিখছে ফ্রম 0.5, মানে মিনিমাম 0.05 আপনার কমিশন কাটবে। ঊর্ধ্বে কত কাটবে সেটা আপনি জানেন না। তো আপনার এখানে অনেক ধরনের কনফিউশন আছে যে আসলে কোন অ্যাকাউন্ট করলে ভালো হবে, কার জন্য কি অ্যাকাউন্ট করা উচিত, ঠিক আছে? তো আমি চ্যাটজিপিটিতে কোশ্চেন করছিলাম। তো আমি প্রথমে এখানে একটু ইন্ট্রোডাকশন বলে দিই যে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট যারা করবেন, যাদের ক্যাপিটাল কম আর কি, এবং আপনার স্ট্র্যাটেজির ওপরে ডিপেন্ড করে যে আপনি কী ধরনের স্ট্র্যাটেজি আপনি ইউজ করেন। সেটার জন্য কিন্তু আপনি বড় অ্যাকাউন্টে আপনি কিন্তু $500 অ্যাকাউন্ট দিয়েও কিন্তু সেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। করলে আপনার জন্য সুবিধা কি, আপনার যেগুলো হচ্ছে নো স্টপ লস স্ট্র্যাটেজি আছে, যেগুলো আমি কিছু স্ট্র্যাটেজি আমি ইউজ করে থাকি। তো নো স্টপ লস স্ট্র্যাটেজিতে আপনার কিন্তু সেন্ট অ্যাকাউন্ট যদি বড় অ্যাকাউন্টে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন। মানে এক ধরনের লং টার্ম আর কি যেগুলো। আর যদি আপনি ধরেন একদম ক্লিয়ার কাট শর্ট টার্ম ডে ট্রেডিং করেন বা স্ক্যাল্পিং করেন, সেক্ষেত্রে আপনার ধরেন যে আপনার বড় ক্যাপিটালের জন্য আপনি প্রো অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, এখন কনফিউশন হলো যে স্ট্যান্ডার্ড এবং সেন্ট এই দুইটাতে তো আপনার কস্ট বেশি, ঠিক আছে? কিন্তু আপনার প্রো এবং র স্প্রেড এবং জিরো, এই তিনটার মধ্যে কোনটাতে খরচ সবচেয়ে কম হবে, ঠিক আছে?
তো আমি এটার জন্য চ্যাট জিপিটিতে কিছু ডাটা আমি দেখাবো আপনাকে। আমি এখানে চ্যাট করছিলাম, চ্যাট জিপিটির সাথে কিছু ডাটা বের করছি এখানে। তো এখানে দেখেন যে আমি 100 আমি জিজ্ঞেস করছি যে কম্পেয়ার টোটাল কস্ট ফর 100 লটস ইন গোল্ড ইন এক্সনেস ফর সেন্ট অ্যাকাউন্ট, র স্প্রেড, জিরো, প্রো অ্যাকাউন্ট, কনসিডার বোথ স্প্রেড কস্ট অ্যান্ড কম্পারিজন কমিশন কস্ট। ঠিক আছে, টোটাল জিনিসটা আমি জিজ্ঞেস করছি ওরে যে কোনটার জন্য কস্ট কেমন, তুমি ডিটেল আমাকে দাও। তো এখানে আমি ডিটেলস আপনাকে এত কিছু দেখাচ্ছি না, আমি সরাসরি কস্টে চলে যাই, কারণ এতগুলো দেখালে আপনার অযথা সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে দেখেন আপনার যখন সেন্টে আমরা কমিশন নাই 16 পিপস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনার স্প্রেড থাকে। প্রো অ্যাকাউন্টে আপনার 11 পিপসের মতো স্প্রেড থাকে, র স্প্রেডে 3.7-এর মতো স্প্রেড থাকে, জিরোতে কোনো স্প্রেড থাকে না, এখানে কমিশন থাকে। ঠিক আছে, তো আপনার হিসাবটা কিভাবে করা হয়েছে এটা আমি দেখাচ্ছি। যে সেন্টে নর্মালি আপনার 16 পিপসের একটা স্প্রেড থাকে আর কি, আপনি যখন ট্রেডটা ওপেন করবেন। আর প্রোতে 11.2, যেটা অলরেডি বললাম। এখন দেখেন কমিশন নিচের দিকে আপনার যে 3.5 পার সাইড কমিশন, 7 রাউন্ড টার্ন আপ, 5.5 পার সাইড, সো 11 রাউন্ড টার্ন। তো আপনি দেখেন এখানে 3.5 পার সাইড, ওই যেটা দেখাইছিলাম যে সর্বোচ্চ যেটা কস্ট, এখানে একটা হিসাব করা হয়েছে। আর 5.5 পার সাইড, সো আপনার ওইখানে কিন্তু লেখা আছে কত, 0.05। আপনারা দেখছিলাম যে ওয়েবসাইটে লেখা আছে মিনিমাম 0.05, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কস্টটা কাটে 5.5 পার সাইড। সো আপনার মানে আপনি যখন ওপেন করলেন ট্রেডটা আবার ক্লোজ করলেন, তো দুইটার জন্যই কিন্তু আপনার কমিশন কাটবে। সো আপনার দুইটার জন্য কমিশনে আপনার 5.5 যোগ করলে হয় 11, মানে আপনি পজিশন ওপেন করলেন এবং পজিশন ক্লোজ করলেন, দুইটার জন্য আপনার $11 কস্ট কাটবে পার লটের জন্য। ঠিক আছে, এক লটে কিন্তু আপনার এই $11 কস্ট কাটবে। আর যখন আপনি রতে যাবেন তখন $7 শুধু স্প্রেড মানে কমিশন কস্ট কাটবে, আর হচ্ছে স্প্রেড কাটবে এটার সাথে। ঠিক আছে, সো আপনি যদি ক্যালকুলেশন করেন স্প্রেড আপনার আসলে কি দেখেন স্প্রেড কস্ট অনলি, স্প্রেড কস্ট প্লাস $700, আর এখানে কোনো স্প্রেড নাই, $1100। আচ্ছা, এখন টোটালটা আমরা দেখি যে টোটাল কস্টটা কত আসছে। টোটাল কস্ট যদি আমি 16 পিপসের আমি কস্ট হিসাব করি, তাহলে আপনার সেন্ট অ্যাকাউন্টে 100 লট যদি আপনি ট্রেড করেন, মানে 100 লটের হিসাব আমি কেন করছি, আপনি তো ধরেন একবারে এক লট করে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার 100টা ট্রেড করার পরে আপনার কত খরচ আসবে। আর যদি আপনি ধরেন 0.5 লট করে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার 200টা ট্রেড, বা 0.25 যদি করেন সেক্ষেত্রে 400টা ট্রেড। তো এরকম আপনার 100 লট যখন ট্রেড কমপ্লিট হবে, তো সেইটা করার পরে আপনার কস্ট কম্প্যারিজনটা কেমন আসবে। কস্ট কম্প্যারিজন দেখেন সেন্টে আসবে আপনার $16,000, মাথা নষ্ট পুরো। 100 যদি আপনি মানে 100 লট ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার $16,000 শুধু কস্ট আসবে। তারপরে আপনার প্রোতে আসবে 11,200 কস্ট। ঠিক আছে, স্প্রেড কস্ট। আর র স্প্রেডে আসবে 4,400, আর জিরোতে আসবে 1,100। ঠিক আছে, এখন দেখেন আপনার এখানে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে যে প্রো অ্যাকাউন্টে খরচ কি সেন্টে সবচেয়ে খরচ বেশি, প্রোতে কম, র স্প্রেড। এখানে আরেকটা জিনিস এখানে দেখেন, সো দিস ইজ হাইপোথেটিক্যাল সিনারিও। আচ্ছা, এখানে আরও কিছু ক্যালকুলেশন আছে। হ্যাঁ, আপনি দেখেন এখানে প্রোতে কিন্তু আপনার দেখাচ্ছে খরচ 11,200, মানে প্রো, র আর জিরো, এই তিনটার মধ্যে প্রোতে খরচ সবচেয়ে বেশি এইটার হিসাব অনুযায়ী। কিন্তু আপনি এখানে দেখেন এখানে স্প্রেড প্রোতে যে স্প্রেডের খরচ দেখানো হয়েছে, র স্প্রেডে 3.7 পিপস, 0.0 পিপস। আচ্ছা, কমিশন রাউন্ড এত 3,700। আচ্ছা, এখানে দেখে মনে হচ্ছে যে জিরোতে খরচ সবচেয়ে কম। ঠিক আছে, এখন আরও আমরা ফার্দার ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে জিরোতে খরচ বেশি। আপনি দেখেন আমি অনেক কিছু এখানে লেখালেখি করছি, বাট এত কিছু আপনাকে দেখাচ্ছি না। কোম্পানি দ্য অ্যাকাউন্ট ফর গোল্ড স্ক্যাল্পিং, হিয়ার দ্য মেইন কাউন্টেন্ডার স্ট্যান্ড আপ ফর গোল্ড স্ক্যাল্পিং। আচ্ছা, গোল্ডে যদি আমি স্ক্যাল্পিং করি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখেন র স্প্রেড, প্রো অ্যাকাউন্ট, আর নো কমিশন, কস্ট ফর স্ক্যাল্প। আচ্ছা, ডাটা এস্টিমেট, প্রো অ্যাভারেজ স্প্রেড। আচ্ছা, এখন দেখেন আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করি, স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে আপনার 16 পিপস নো কমিশন,
প্রো অ্যাকাউন্টে এত, নো কমিশন। জিরোতে এত পার সাইড। র স্প্রেডে অ্যাভারেজ স্প্রেড 3.7, কমিশন 3, আচ্ছা। আদার রিলেভেন্ট ইনফো, এক্সচেঞ্জ হেল্প সেন্টার কনফার্মস কস্ট এস্টিমেট ফর স্ক্যালপিং পার লট। আচ্ছা, এখানে জিরোতে 11, এখানেও জিরোতে সবচেয়ে কম, কিন্তু আমি তো হবে না, দুটো সেম হলো না, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে রিয়েল কস্টটা বের করাটা সো মাচ টাফ। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যারা মানে আপনার যে প্রো অ্যাকাউন্ট, র স্প্রেড এবং জিরো, এই তিনটা প্রায় একই ধরনের কস্ট, মানে 19 আর 20 আর কি। হ্যাঁ, তো যারা ধরেন স্ক্যাল্পিং করেন বা মানে সূক্ষ্ম পজিশন নিয়ে কাজ করেন, যে আপনার 2 পিপ 3 পিপের জন্য আপনার স্টপ লস হিট হয়ে যায় বা এই টাইপের পজিশন নিয়ে কাজ করেন, তাদের জন্য আমি বলবো যে জিরো অ্যাকাউন্টটা বেস্ট। আর যারা ধরেন যে একটু বড় স্টপ লস নিয়ে কাজ করেন, তাদের জন্য প্রো অ্যাকাউন্ট ইউজ করলেই আনাফ। প্রো অ্যাকাউন্টও ভালো অ্যাকাউন্ট। আর যদি আপনি ধরেন মিডিয়াম, আপনার স্টপ লসটা মিডিয়াম টাইপের হয়, সেক্ষেত্রে আপনি র স্প্রেডটা ইউজ করবেন আর কি, র স্প্রেড অ্যাকাউন্ট ইউজ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সামারি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।